হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই গাছটাতে ফুল প্রত্যেক দিনই ফোটে, কিন্তু একটাও গাছে পাতা থাকে না। এই দুটো আছে, কালকে কিন্তু ঝরে যাবে পাতা, কিন্তু ফুল ফুটবে। নতুন বাড়িতে চলে এসেছিলাম, আর কিন্তু সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করলাম। পুট্টি এসেছে, পুট্টি হবে বাড়িতে, তাই জন্য পুট্টি দিয়ে গেল। দোকানে ফোন করে দিয়েছিল বাবা। বাবা একটু কাজে বাইরে গেছে, তাই জন্য আমি আর মা এসেছিলাম। কোথায় রাখতে হবে দেখিয়ে দিলাম। রাখা আরও হয়ে যেতে চলে এলাম, বেরিয়ে পড়েছিলাম। একটু বাজার যাব, রামনবমীর পুজো হচ্ছে, সকালে পুজো আরও দিয়ে এসেছিলাম। একটু বাজার যাব, কসমো বাজারে 60% অফ দিচ্ছে, তাই জন্য ভাবলাম একটু যাই, ঘুরে আসি। রামনবমী পুজো হচ্ছে এখানে। সকালবেলা এসে পুজো আরও দিয়ে গেছি, আর সন্ধেবেলা একটু ভিডিও আরও করলাম। এই যে খুব সুন্দরভাবে সাজিয়েছিল এখানে মন্দিরটা। তারপর কসমো বাজারে চলে এলাম, এসে দেখছিলাম জামা কাপড় আরও যে কী নেওয়া যায়। দুটো কুর্তি নিয়েছিলাম আমি, আর মা দুটো শাড়ি নিয়েছিল। বৌদিও সঙ্গে এসেছিলো, বৌদিও দুটো কুর্তি নিয়েছে। তারপর একটু দিদির বাড়ি চলে এসেছিলাম, কারণ দিদির বাড়িতে ওখানে বাচ্চাদের নাচ আছে ওই বসন্ত পুজোর জন্য, তাই জন্য সাজাতে একটু এসেছিলাম। দিদিভাই বললো চলে আয়, দুজন যা দুষ্টু, আমি একা পারবো না, তাই এসেছিলাম। এসেই শুরু করেছে, মিমি কী করছো, ভিডিও করছো? তাহলে একটু হাই করে দিই। ছোটোটা তো খুব দুষ্টু, আর এইসব দিকে খুব পাকা, ফোন দেখলেই হয়ে যায়। এই তো শুরু করে দিয়েছে, খুবই দুষ্টু দুজন। আর এটা হচ্ছে দিদির রুম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দিদির রুমটা, কারণ উপরে কোনোদিনও শেয়ার করিনি। আগের বারে এসেছিলাম নিচেই ছিলাম, উপরে এসেছিলাম, ভিডিও করা হয়নি। তারপরে চলে এলাম যেখানে নাচ হবে। সেই দুজন বসবে না, গরমও পড়েছে, ঘেমে যাচ্ছে দুজন। আমি বলছি বসে থাক, একটুক্ষণ বসে থাক, একটু পরেই শুরু হয়ে যাবে। তারপরে দুজন বসেই ছিল কথা শুনে। তোমরাই কমেন্ট করে জানাবে নাচগুলো কেমন হয়েছে। আমি কিন্তু বেশিক্ষণ দেখাইনি, কারণ বড় হয়ে যাবে ব্লগটা, তাই জন্য। নাচ আরও শেষ হতে দিদিরা বাড়ি চলে গেলেও আমরাও বাড়ি চলে এলাম। আজকের মতন এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।